মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমির বালুরাশিতে আজ যুদ্ধ দামামা নয়, বরং ভূরাজনীতির এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর পরিবর্তনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। যে আকাশসীমা একসময় ছিল শত্রুতার রূপ, যে মাটি ছিল একে অপরের বিরুদ্ধে ছায়া প্রধান মঞ্চ, আজ সেই সমীকরণ এক লহমায় বদলে গিয়ে বিশ্ব মডলদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরান ও সৌদি আরব, যাদের শত্রুতা কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল, আজ সেই সৌদি আরবই ইরানের ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান আর ইসরায়েলের সম্ভাব্য মিসাইল হুমকির মুখে রিয়াদ থেকে ভেসে আসা বার্তাটি ছিল বজ্রপাতের মতো পরিষ্কার। ইরানের বিরুদ্ধে কোনো সৌদি আরবের 1 ইঞ্চি জমিও ব্যবহার করতে দেওয়া হবে না, আর তাদের আকাশপথ থাকবে চিরতরে বন্ধ। এই ঘোষণা শুধু একটি কূটনৈতিক বিবৃতি নয়, বরং এটি ওয়াশিংটন এবং তেল আবিবের জন্য এক ভয়াবহ দুঃসংবাদ, যা মধ্যপ্রাচ্যের পুরো ছকটিকেই ওলটপালট করে দিয়েছে। খুব কাছ থেকে লক্ষ্য করলে দেখা যায়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছিলেন, তখন গোটা বিশ্ব ধরে নিয়েছিল যে সৌদি আরব হয়তো বরাবরের মতোই আমেরিকার পাশেই থাকবে। কিন্তু রিয়াদের ঘনিষ্ঠ সূত্রগুলো যা নিশ্চিত করেছে তা ছিল কল্পনারও অতীত। সৌদি আরব সরাসরি তেহরানকে আশ্বস্ত করেছে যে তারা কোনোভাবেই এই সংঘাতের অংশ হবে না। যে আকাশপথ ব্যবহার করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো কয়েক মিনিটের মধ্যে তেহরানে পৌঁছে যেতে পারত, সেই পথ এখন এক দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে। এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে চীনের মধ্যস্থতায় শুরু হওয়া এক নতুন মৈত্রী। রিয়াদ এখন আর যুদ্ধের ময়দান হতে চায় না। তারা বুঝেছে ইরানের ঘরে আগুন লাগলে সেই আগুনের আঁচ তাদের নিজেদের প্রাসাদেও এসে পড়বে। তাই আমেরিকা বা ইসরায়েলের সামরিক শক্তিতে মদদ দেওয়ার চেয়ে নিজের প্রতিবেশী দেশের সাথে শান্তির হাত বাড়ানোকেই তারা এখন বুদ্ধিমানের কাজ মনে করছে। ঠিক একই সময়ে উত্তরের প্রভাবশালী শক্তি তুরস্ক থেকেও ভেসে আসছে এক কঠোর হুঁশিয়ারি। প্রেসিডেন্ট এরদোয়ানের প্রশাসন এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রকার বিদেশি সামরিক হস্তক্ষেপ আঙ্কারা বরদাস্ত করবে না। তুরস্কের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ইরান যদি অস্থিতিশীল হয়, তবে তার প্রভাব পুরো এশিয়া এবং ইউরোপের সীমান্তে গিয়ে আছড়ে পড়বে। হাকান ফিদান অত্যন্ত কৌশলে বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন যে ইরানকে তার নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে দিতে হবে। বন্দুকের মর বা যুদ্ধবিমানের ডানা দিয়ে গণতন্ত্র বা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তুরস্ক শুধু প্রতিবাদই জানায়নি, বরং তারা আমেরিকা এবং ইরানের মধ্যে একটি অদৃশ্য কূটনৈতিক সেতু হিসেবে কাজ করার চেষ্টা করছে। কারণ তারা জানে, যদি একবার ডোনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তব রূপ নেয় এবং ইরানের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানে, তবে মধ্যপ্রাচ্য এমন এক অগ্নিকুণ্ডে পরিণত হবে যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ থাকবে না। এই চাঞ্চল্যকর পরিস্থিতির গভীরে গেলে দেখা যায়, আমেরিকা এখন এক চরম কূটনৈতিক সংকটের মুখে। একদিকে ইসরায়েল বারবার ইরানের পরমাণু কেন্দ্র বা সামরিক স্থাপনায় আঘাত হানার পরিকল্পনা করছে, অন্যদিকে তাদের চিরচেনা মিত্র সৌদি আরব এবং ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক একযোগে সেই পরিকল্পনার বিরোধিতা করছে। সৌদি আরবের এই না বলে দেওয়ার অর্থ হলো, ইসরায়েলি বিমানগুলোকে এখন দীর্ঘ পথ ঘুরে বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করে ইরান হবে, যা সামরিকভাবে অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। রিয়াদের এই অবস্থান ওয়াশিংটনের সামরিক পরিকল্পনাকারীদের ডেস্কে রাখা মানচিত্রগুলোকে অকেজো করে দিয়েছে। সৌদি আরব স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, তেলের বাজারের স্থিতিশীলতা আর নিজেদের ভিশন 2030 এর অগ্রযাত্রা তাদের কাছে যে কোনো চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা আর পশ্চিমা শক্তির দাবার খুঁটি হয়ে থাকতে রাজি নয়। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যখন মার্কিন কর্মকারীদের সাথে দফায় দফায় বৈঠক করছেন, তখন তার মূল লক্ষ্যই হল যুদ্ধের সম্ভাবনাকে অঙ্কুরেই বিনাশ করা। ইরান তুরস্কের দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদার, তাই আমেরিকার 25% শুল্ক আরোপের হুমকি বা অর্থনৈতিক অবরোধের রক্তচক্ষু তুর্কি নেতৃত্বকে টলাতে পারেনি। তুরস্ক মনে করে, ইরানে ব্যাপক অস্থিতিশীলতা মানে হল লাখ লাখ শরণার্থীর ঢল এবং জঙ্গিবাদের নতুন উত্থান। তাই আঙ্কারা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সহিংস পন্থার ঘোর বিরোধী। হাকান ফিদানের কণ্ঠে আজ যে প্রতিবাদের সুর শোনা যাচ্ছে, তা আসলে পুরো অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ক্লান্তির প্রতিফলন। তারা আর কোনো ইরাক, সিরিয়া বা লিবিয়া দেখতে চায় না। তারা চায় আলোচনা টেবিলে বসে সমস্যার সমাধান হোক, কামানের গোলার মাধ্যমে নয়। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, তাহলে কি আমেরিকা ও ইসরায়েল পিছু হটবে, নাকি এই প্রতিবাদের তোয়াক্কা না করেই তারা একতরফা কোনো দুঃসাহসিক অভিযান চালিয়ে বসবে? কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সৌদি আরব ও তুরস্কের মতো শক্তিশালী দুই দেশ যখন ইরানের পাশে ঢাল হিসেবে দাঁড়ায়, তখন যে কোনো বড় শক্তির পক্ষে হামলা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তেহরানও এই সুযোগে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে দিয়েছে যে কোনো দেশ যদি ওয়াশিংটনকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়, তবে সেই দেশও ইরানের মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই পাঁচাতাটি হুমকির মুখে সৌদি আরবের নিরপেক্ষতা বা ইরানের পক্ষে থাকা অবস্থানটি আসলে পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয় থেকে রক্ষা করার একটি ঢাল মাত্র। মধ্যপ্রাচ্যের এই বদলে যাওয়া প্রেক্ষাপটে সবচেয়ে বড় বিস্ময় হয়ে দাঁড়িয়েছে রিয়াদ ও তেহরানের মধ্যকার এই নতুন সমীকরণ। একসময় যারা একে অপরকে আঞ্চলিক প্রধান শত্রু হিসেবে গণ্য করত, আজ সেই সৌদি
সৌদি আরবই ইরানের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে উঠেছে। এই পরিবর্তনের মূলে রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক সুদূর প্রসারী ভিশন। তিনি বুঝতে পেরেছেন যে পশ্চিমা মানেই হচ্ছে নিজের দেশের উন্নয়নকে কয়েক দশক পিছিয়ে দেওয়া। অন্যদিকে তুরস্কের অবস্থান এখানে এক ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসাবে কাজ করছে। আঙ্কারা জানে যে ইরান সীমান্তে অস্থিরতা তৈরি হলে তার আজ সরাসরি ইউরোপের দরজায় গিয়ে পড়বে। তাই তারা শুধু প্রতিবাদ করেই ক্ষান্ত হয়নি, বরং ন্যাটো এবং ওআইসির মতো বড় বড় প্ল্যাটফর্মে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের বিপরীতে জনমত গড়ে তোলার চেষ্টা করছে। এই ত্রিপক্ষীয় মানসিকতার পরিবর্তন অর্থাৎ সৌদি আরব, ইরান এবং তুরস্কের মধ্যম ব্লক তৈরির ইঙ্গিত দিচ্ছে, যেখানে আমেরিকা বা ইসরায়েলের মতো বাইরের কোনো শক্তি এসে নিজেদের ইচ্ছামতো মানচিত্র আঁকতে পারবে না। এই জোটবদ্ধ প্রতিরোধী আজ তেহরানকে এক অভাবনীয় আত্মবিশ্বাস যোগাচ্ছে, যা হয়তো এই অঞ্চলের ইতিহাসে চিরস্থায়ী শান্তির এক নতুন মাইল ফলক হয়ে থাকবে। সৌদি আরব ও তুরস্কের এই অভাবনীয় মোর্চা ওয়াশিংটন এবং তেল আবিবকে এক চরম কৌশলগত গোলকধাঁধায় ফেলে দিয়েছে। আমেরিকার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের নীতি বজায় রাখা। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসন সরাসরি বড় কোনো স্থলযুদ্ধে না জড়িয়ে হয়তো ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপের চেষ্টা করবে। তবে সৌদি আরবের মতো মিত্ররা যদি সেই অবরোধে পূর্ণ সমর্থন না দেয়, তবে মার্কিন নিষেধাজ্ঞার ধার কমে যাবে। ইসরায়েল এখন অনেকটা কোণঠাসা বোধ করছে, কারণ সৌদি আকাশসীমা ব্যবহার করতে না পারা তাদের বিমান বাহিনীর জন্য একটি বড় ধাক্কা। এমত অবস্থায় ইসরায়েল হয়তো শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধের পথ বেছে নিতে পারে, যার মধ্যে থাকবে সাইবার হামলা, গুপ্তহত্যা অথবা অত্যন্ত সীমিত পরিসরে ড্রোন অপারেশন। কিন্তু সৌদি ও তুর্কি শক্তি অবস্থানের কারণে এখন যে কোনো সামরিক পদক্ষেপ নিতে গেলে ওয়াশিংটনকে 10 বার ভাবতে হবে, কারণ মিত্রদের চটিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের ভবিষ্যৎ ঘাঁটিগুলোর নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে চাইবে না পেন্টাগন। অন্যদিকে আমেরিকা চেষ্টা করতে পারে কূটনীতির ছলে সৌদি আরবকে পুনরায় নিজেদের পক্ষে আনার জন্য বড় কোনো প্রতিরক্ষা চুক্তির টোপ দিতে। কিন্তু রিয়াদ এবং আঙ্কারা বর্তমানে যে ধরনের আঞ্চলিক সার্বভৌমত্বের পরিচয় দিচ্ছে, তাতে স্পষ্ট যে তারা আর কেবল তেলের সরবরাহকারী বা ন্যাটোর সীমান্তরক্ষী হয়ে থাকতে রাজি নয়। তুরস্ক ইতিমধ্যেই বিশ্বব্যাপী মধ্যস্থতাকারী হিসেবে নিজের অবস্থান শক্ত করেছে, আর সৌদি আরব চাচ্ছে একটি শান্ত পরিবেশ যেখানে তাদের বিশাল অর্থনৈতিক প্রকল্পগুলো বাধাগ্রস্ত হবে না। ফলে আমেরিকা ও ইসরায়েল যদি তাদের একগুয়েমি বজায় রেখে কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে, তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ সুনামি ডেকে আনবে। পরবর্তী ধাপে আমরা হয়তো দেখতে পাবো আমেরিকা আরও বেশি করে জলপথ বা অন্য কোনো রুট ব্যবহারের পরিকল্পনা করছে, কিন্তু আঞ্চলিক সমর্থন ছাড়া সেই যুদ্ধের পরিণতি হবে দীর্ঘস্থায়ী এবং পরাজয় নিশ্চিত। দিন শেষে সৌদি আরব ও তুরস্কের এই অবস্থান মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের অবসানের এক নতুন সূচনা মাত্র। নাটকীয় এই পরিস্থিতির প্রতিটি মুহূর্তে এখন রহস্য ঘনীভূত হচ্ছে। একদিকে আমেরিকার রণসজ্জা, অন্যদিকে রিয়াদ ও আঙ্কারার কূটনীতির দেয়াল। ইরানের সাধারণ মানুষের বিক্ষোভকে পুঁজি করে যারা ক্ষমতার পট পরিবর্তন করতে চেয়েছিল, তারা এখন দেখছে মধ্যপ্রাচ্যের মেরুকরণ সম্পূর্ণ বদলে গেছে। সৌদি আরবের যুবরাজ এবং তুরস্কের নেতৃত্ব এখন এক সুরে কথা বলছেন। তাদের এই ঐক্যবদ্ধ অবস্থান কি হোয়াইট হাউসের যুদ্ধের নেশাকে স্তিমিত হতে পারবে, নাকি ট্রাম্পের প্রশাসন আরও কঠোর কোনো পদক্ষেপের দিকে এগোবে? তবে আপাতত এটুকুই নিশ্চিত যে ইরান আজ আর একা নয়, তার পাশে আছে এককালের চরম শত্রু সৌদি আরব এবং আধুনিক রণকৌশলে পারদর্শী তুরস্ক। মধ্যপ্রাচ্যের আকাশে আজ যুদ্ধের কালো মেঘ থাকলেও রিয়াদ ও আঙ্কারার এই সাহসী অবস্থান শান্তির এক ক্ষীণ আলো দেখাচ্ছে। বিশ্বের তাবৎ সমরভিদরা এখন রুদ্ধশ্বাসে অক্ষেত্র করছেন দেখার জন্য এই কূটনীতির দাবা খেলায় শেষ চালটি কে দেয়। তবে আজকের দিনে সবচেয়ে বড় সত্যটি হলো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আর আগের মতো পশ্চিমা আধিপত্য এককভাবে খাটবে না, কারণ এখানকার আঞ্চলিক শক্তিগুলো এখন নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে শুরু করেছে।